নমস্কার বন্ধুরা, রিয়াস মিরর নিউজিল্যান্ডের একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আমাদের মাউন্টের এখানে থেকে একটা বোট ট্রিপ করবো বলে। এই ট্রিপটা 1 ঘন্টার। তো আমরা বাড়ি থেকেই আমরা লুচি, আলুর দম, সুজি যা যা লাগবে আর সেগুলো বানিয়ে নিয়েছি, কারণ ওটা আমরা পিকনিক টাইপের করবো বিচের পাশে বসে। তো আপনারাও সাথে চলুন। আমরা এই প্রথমবার, আমরা এতদিন যে তোরঙ্গায় আছি কিন্তু আমরা কোনোদিন এই ট্রিপটা করিনি, এই প্রথমবার আমরা ট্রিপটা করছি। তো আমরাও ঘুরবো, আপনারাদেরও ঘোরাবো, আপনারা সঙ্গে থাকুন। আর আজকের এই টপটা আমাকে দিয়েছে আমার ননদিনী, ইন্ডিয়া যখন গেছিলাম, ওটা একটা গিফট, খুব সুন্দর লেগেছে আমার এই টপটা। তো আমাদের সাথে তো জানেন তো আমার বাবা মা আছে, বাবা মারাও যাবে, আমরাও যাবো, আর আপনাদেরও সাথে নিয়ে ঘোরাবো। আমরা তো আসলাম, আমরা পার্কিং খুঁজেই পাচ্ছিলাম না, মানে পার্কিংয়ে এত প্রবলেম। তার মধ্যে আজকে সানডে, প্রচুর, মানে আমরা প্রায় 20 মিনিট মতো পার্কিংয়ে খুঁজে লাগলাম। তারপর অনেকটা দূরে পার্ক করে এখন আমরা যাচ্ছি। তো এখন অনেকটাই হাঁটতে হবে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার মতো হাঁটতে হবে। তো আমরা এখন হাঁটছি। আজকে ভালোই রোদ, মানে খুবই সানি, একদম পারফেক্ট ওয়েদার ফর ক্রুজ ট্রিপ। তো আমরা এখন তাই জন্য যাচ্ছি। আর দেখি এখানটা রাস্তার মানে কোথাও বাকি নেই, মানে পার্কিংয়ের কোথাও বাকি নেই, এত মানুষ, এত লোক এসেছে, কোথাও বাকি নেই যে পার্কিংয়ের জন্য জায়গা। আমরা তো মাউন্টে অনেকবারই এসেছি, প্রায় আসি, কিন্তু আমরা কোনো দিন এরকম করে ক্রুজ ট্রিপে যাইনি। তো এটাই আমাদের প্রথম এখানকার তোরঙ্গায় ক্রুজ ট্রিপ। ভাবি যে এখানে কাছেই, তো যা হবে পরে কোনো সময়। তো সেরকম করে 3-4 বছর কেটে গেছে, কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো এখন বাবা মার ভাগ্যে আমরাও ঘুরে নিচ্ছি এই সময় ক্রুজ ট্রিপটা। এটা পারফেক্ট টাইম ক্রুজের জন্য। আমরা যাচ্ছি, দেরি হয়ে গেছে, মানে তাড়াহুড়ো করে যাচ্ছি। আমাদের ক্রুজের টাইম মতো আমাদের ওখানে পৌঁছাতে হবে। তো বাবাকে দেখি আনাই যাচ্ছে না, মানে বাবা বলছে এখানে এত সুন্দর জায়গা, এখানে এত সুন্দর জায়গা, যেখানেই দেখা হচ্ছে 2 মিনিট অন্তর আটকে যাচ্ছে, মানে মিনিটে আটকে যাচ্ছি। যেখানে একটা ফটো তুলো, এখানে একটা ভিডিও করব। তো আমরা বলছি এখন দেরি আছে, তুমি আগে ক্রুজ ট্রিপটা করে আসি, এরকম এখানে মিনিটে সুন্দর জায়গা, তো তুমি পরেও দেখতে পারবে। তো আগে আমরা ক্রুজ ট্রিপ দেখতে যাই আর কি। তো পরিমাণ লোক আজকে, মনে হচ্ছে পুরো মাউন্টেন লোক, পুরো তোরঙ্গার লোক মনে হচ্ছে যে বিচে চলে এসছে। এত ভিড়। তো পার্কিং পাবো না, এটাই খুব স্বাভাবিক। তাই হোক, আমরা দূরেই পার্কিং করেছি, অনেকটা দূরে, তাই এখন হাঁটছি। এই যে এই এরিয়াটাকে মাউন্ট মাঙ্গুনুই বলে, তোরঙ্গার একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। মানে এখানে যারা তোরঙ্গা ঘুরতে আসে তারা মাউন্ট মাঙ্গুনুই অবশ্যই ভিজিট করে। এই মাউন্ট মাঙ্গুনুইয়ের 3 দিকেই রয়েছে খোলা সমুদ্র। আর এই মাউন্ট মাঙ্গুনুইটা বিচের জন্য খুব বিখ্যাত। আর তার পাশেই রয়েছে মাউন্ট পাহাড়। বোট ছাড়তে আর বেশিক্ষণ বাকি নেই বলে আমরা বেশ জোরেই হাঁটছি বোটের দিকে। তো আমি আসছিলাম, আমার পাশে একটা মেয়ে হাঁটছিল, তো ওকে জিজ্ঞাসা করলাম যে এখানে এত ভিড় কেন। তো বললো যে এখানে একটা বড় কার্নিভাল হচ্ছে। তো ওরা আজকে তোরঙ্গায়, আজ এই উইকেন্ডটা তোরঙ্গায়, তারপরে ওরা ডানেদিন চলে যাবে, তারপর ক্রাইস্টচার্চ চলে যাবে, সেই জন্য এত ভিড়। মনে হচ্ছিল যে এত মানুষ তো তোরঙ্গায় থাকে না, আমার মনে হচ্ছিল মানে এত ভিড়, মানে বাইরে থেকে সব লোক এসে এখানে কার্নিভালের জন্য অ্যাটেন্ড করেছে। আর তাছাড়া সামার হলিডেজের মধ্যে আমাদের বিচের এই সমস্ত দিকে প্রচুর গাড়ি থাকে, পার্কিং পাওয়াই খুব মুশকিল হয়ে যায় সামারে।
এখন আমরা মাউন্টের একেবারে গোড়ায় চলে এসেছি। এখান থেকে একটু হাঁটলেই বোট। এই যে এখান থেকে যারা মাউন্টে ওঠে তারা এখান থেকেই ওঠে। দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে যে এখান থেকে সাইড দিয়ে আসলাম আমরা মাউন্টের পাশ দিয়ে। আমরা কিন্তু মাউন্টে কোনোদিন উঠিনি, এটা একটা অদ্ভুত আমাদের কোনোদিন সময় সুযোগ হয়নি যে মাউন্টে ওঠার মতো। উনিও ছোটো ছিল, তো মাউন্টে একদিন উঠবো আপনাদের সাথে করে ওঠাবো আর কি, আপনাদের দেখাবো। মাউন্টে অবশ্যই একদিন উঠবো। তো পাশ দিয়ে আসছি, এত সুন্দর লাগছে আর এত সুন্দর ওয়েদার আজকে, আর এত ক্রুজ, এত মানুষজন, সব মিলিয়ে মানে দারুণ লাগছে। আমাদের অনলাইনে যে পেমেন্টের যে অপশানগুলো ছিল সেগুলো হলো বন্ধ হয়ে গেছে, তাই আমাদের বোটের মধ্যেই পে করতে হবে এখন আর কি। এই যে আমাদের বোটটাও সময় মতো এসে হাজির। এটা হলো কিউই প্রাই ক্রুজেস। তো এই ক্রুজে উঠতে এক একজনের ভাড়া পড়েছে $40 মতো, মানে ইন্ডিয়ান টাকায় 2000 টাকার মতো। আজকের ওয়েদারটা এত সুন্দর, চারিদিকটা একদম অসম্ভব সুন্দর লাগছে। জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে, কিন্তু আমরা খালি চোখে এত অনবদ্য সুন্দর লাগছে। আমরা কিন্তু সমুদ্র প্রায়ই দেখি, কিন্তু আজকের আমাদের মাউন্টের সমুদ্র যেন একেবারেই অন্যরকম লাগছে। দেখেছি এই 1 ঘন্টার ট্রিপে এই বোটটা আমাদের মাউন্টের আশেপাশটা ঘুরিয়ে দেখাবে। এই যে দূরে বহু বড় বড় জাহাজ দেখা যাচ্ছে। এর মধ্যে কিছু কিছু আছে মালবাহী জাহাজ, আর কিছু কিছু প্যাসেঞ্জার জাহাজও রয়েছে। আর বাবার খুবই ভালো লাগছে এই সমস্ত দেখতে, কারণ বাবা সারা জীবন খিদিরপুর ডকে পোস্টিং ছিল, সেই জন্য বাবার খুবই ভালো লাগে এই সমস্ত জাহাজগুলোকে দেখতে। এই যে এই সাদা ক্রুজটাকে দেখা যাচ্ছে, বিশাল বড় একটা ক্রুজ, সেটা কিন্তু প্যাসেঞ্জার নিয়ে এসেছে। হয়তো কোনো দূর দেশ থেকে এই প্যাসেঞ্জারগুলোকে সারা বিশ্বে ঘোরাচ্ছে। এই যে বোটে এখানে
আবার খাবার দাবার অর্ডার করারও জায়গা আছে। ছোটোখাটো ড্রিঙ্কস স্ন্যাক্স কিছু অর্ডার করলে এখান থেকে ওরা দিয়ে দেয়। এই সমুদ্রের মাঝখানে নানা রকম দ্বীপও রয়েছে, ছোট ছোট আইল্যান্ড আমাদের পুরো মাউন্ট মাঙ্গনুইয়ে চারিপাশে রয়েছে, সেগুলোকেও এই বোট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এই যে মাউন্টের এই বিচটায় যেখানে পাইন গাছগুলো সারি সারিভাবে দাঁড়িয়ে আছে, এই বিচটাকে পাইলট বে বিচ বলে। এখন বেলাও অনেকটা গড়িয়ে গেছে, 2-2:30 বেজে গেছে। এখন কোনো একটা ভালো বসার জায়গা দেখে পিকনিক করার প্ল্যান আছে। এখান থেকে মাউন্টটাকেও দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আমরা তোরাঙ্গাতে আছি 5 বছর, কিন্তু এখনও আমাদের এই মাউন্টে ওঠা হয়নি। আমরা এত দেশ বিদেশ ঘুরে বেড়াই, কিন্তু কাছাকাছি যে এই মাউন্টটা তাতেই ওঠার সুযোগ হয়নি। আসলে বাচ্চা, চাকরি বাকরি, অফিস এ সমস্ত মিলিয়ে আর মাউন্টে ওঠা হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি একবার উঠবো আর আপনাদেরও এই মাউন্টটা ঘুরে দেখাবো। এক ঘন্টা দারুণ সুন্দর একটা বোট ট্রিপ আমরা উপভোগ করে এবার নেমে এসেছি। তো আমরা এখন একদম এক্স্যাক্টলি 3টে বাজে আমরা নামলাম। আমরা 2টোর সময় উঠেছিলাম, এক্স্যাক্টলি 1 ঘন্টার ট্রিপ। তো খুবই সুন্দর, আমাদের খুবই ভালো লাগলো। আমি তো ভাবলাম যে ওখানে তো খুব স্পিডে বোট যাবে, আমাদের কোটও নেওয়া হয়েছিল, কিন্তু লাগলোই না কিছু। মানে খুব সুন্দরভাবে, খুব সুদিং একটা অ্যাটমসফিয়ার ছিল, আস্তে আস্তে যাচ্ছিল বোটটা। দারুণ দেখতে লাগলো আমার, খুবই ভালো। আজকে ওয়েদারটাও দারুণ সানি, আর খুবই ভালো লাগলো চোখ। আর ওদের বাবা মার তো এত পছন্দ হয়েছে, বলছে যে কোথায় স্বর্গ, এটাই নাকি স্বর্গ, তাই বললো। এখন আমরা যাবো, এখন খিদেও পেয়ে গেছে, 3টে বাজে, আমাদের লাঞ্চ এখনো হয়নি। তো লাঞ্চ করে নেব কোথাও একটা বসে, ভালো একটা জায়গা দেখে। এখন যেহেতু কার্নিভাল চলছে, বিচের পাশে মানে জায়গা পাওয়া মুশকিল, মানে স্পেশালি মাউন্টের বিচটা। দেখি কোথাও জায়গা পাই, ওখানে বসে আমরা খাবার দাবার নিয়ে এসছি, ওখানে বসে পিকনিক মতো করবো। দারুণ দেখলাম, দারুণ দেখলাম।
এই সমুদ্রের পাশেই ছোট ছোট পাহাড় মতো আছে, এখানে লোকে বসে রেস্ট নেয়, খেলে, তারপর পিকনিকও করে। আমরা এরকমই একটা ছোট্ট পাহাড়ে উঠে বসেছি, সেখানেই আমরা পিকনিক করছি আজকে। আর এখান থেকে সমুদ্রের পুরো ভিউটা চলুন আপনাদের দেখাই যে কত সুন্দর লাগছে। এই পাহাড়ের পুরোটা চারিদিকেই, মানে চারদিকেই বলতে গেলে সমুদ্র, মানে খোলা সমুদ্র, প্রশান্ত মহাসাগর। এসব জায়গাতে আমরা প্রায়ই আসি, কিন্তু যতবারই আসি ততবারই যেন নতুন লাগে। মানে প্রত্যেকবার এই সৌন্দর্য যেন কখনো পুরনো হয় না। এত সুন্দর, এত সুন্দর সমুদ্রের নীলচে সবুজ জলের রং, তার মধ্যে সবুজ পাহাড়, দূরে ওই মাউন্ট, একেবারে একদম স্বপ্নের পরিবেশ। So many birds will come. I won't eat this. How could we keep অনেক খুশি আছে আমি দিচ্ছি এটা বড়, দেখো এটা বড় কি, তাই না? এটা মনে মা ওটা আসলে, তাই না? ওই চেস করতে এসছে মোনাকে। এই তো মোনা দেখ, মাদার চেস তোকে বাইট করতে হবে, এই তো বিগ মাম। ওই দেখ, ডোন্ট গো এনি মোর, কিন্তু সিট কর। মোনা স্কেয়ার হয়ে গেছে বিগ মামকে দেখে।
Which one is the mom? ওই যে The black one. The black feathered one. আমার বাড়িতে চলে এসেছি। আমাদের এখন একটু বাজার করা বাকি ছিল। আমরা পিকনিক করে একটু রেস্ট নিয়ে তারপর বিকালবেলা দেখলাম ভালো সমুদ্রে ঠান্ডা হাওয়া চলে এসেছে, তারপর ভাবলাম যে আর উঠেই যাই। তারপর একটু বাজার করে আমরা এখন বাড়ি ঢুকলাম। এখন 6টা 6:30 বাজে। এখন এসে একটু চা করবো, সিঙ্গারা বা যাই হোক একটু কিছু টিফিন করে তারপর তো রান্না বান্না, আবার পরের দিন থেকে আবার যেরকম ইউজুয়াল লাইফ শুরু, সেগুলোই শুরু। কালকে কাজও আছে আবার আমার, সবারই কাজ আছে, অফিস আছে। তো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিওস মিরর নিউজিল্যান্ডে। বাই।